এই ঈদে চমৎকার ডিজাইনের একটি আনারকলির জামা কিভাবে আপনি তৈরি করবেন ১৬ কলি বা ২৪ কলি দিয়ে বড়দের জন্য মাত্র ২ হাত বহরের কাপড় দিয়ে কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চমৎকার এই ডিজাইনের জামাটি তৈরি করেই কিন্তু আপনি ঈদে কাস্টমারকে চমক লাগিয়ে দিতে পারেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এখানে অলিভ কালার কাপড়টি আমি ৫ গজ নিয়েছি এবং রেড কালার কাপড়টি ১ গজ নিয়েছি। মোটে ৬ গজ কাপড় নিয়েছি। তো কাপড়টি এইভাবে আমাদেরকে ওপেন করে নিতে হবে। কাপড়টি ওপেন করে নেওয়ার পরে সর্বপ্রথম হাতার জন্য কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। হাতার জন্য এখানে ১৯ ইঞ্চি কাপড় আমি বের করে নিচ্ছি। যেহেতু এখানে অনেক বেশি কাপড়, এই জন্য প্রতিটি পার্টের জন্য কাপড়গুলো আমাদেরকে এইভাবে টুকরো করে কাটিং করে নিতে হবে। হাতের কাপড়টি কাটিং করে সাইডে সরিয়ে রাখতে হবে। এরপর এখন হাফ বডির জন্য কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। তো হাফ বডিটি এখানে আমি ১৪.৫ ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিন সহ এখানে আমি ১৬ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি। ১৬ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এইভাবে ১৬ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে পিছন পার্টের জন্য একটি এইভাবে কাপড় কাটিং করতে হবে এবং সামনের পার্টের জন্য আরেকটি পার্ট কাটিং করতে হবে, তাই না? হাফ বডির জন্য আমাদের ২টি পার্ট, এই জন্য ২টি টুকরো আমাদেরকে এইভাবে কাটিং করে নিতে হবে ১৬ ইঞ্চি করে। ২টি পার্ট কাটিং করে নেওয়ার পরে পার্ট ২টি আমরা সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমাদেরকে নিচের ঘেরের জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে। এই জামাটি আমি ৪৪ ইঞ্চি লম্বা তৈরি করব। ৪৪ ইঞ্চি থেকে যদি আমি ১৪.৫ ইঞ্চি বাদ দেই তাহলে কত ইঞ্চি নিচের ঘেরটি লম্বা নিতে হবে? ২৯.৫ ইঞ্চি, তাই না? এইভাবে ১৪.৫ ইঞ্চি বাদ দিয়েও আপনি লম্বা মাপটি নিতে পারেন। নাহলে এইভাবে ফিতাটি রেখে আপনি ১৪.৫ ইঞ্চি মাইনাস করেও কিন্তু লম্বা মাপটি নিতে পারেন। দুইটি ভাবে আপনি লম্বা মাপটি নিতে পারেন। তো এইভাবে যদি এখন মেপে দেখি, দেখুন এখানে ২৯.৫ ইঞ্চি হয়েছে এবং সেলাই মার্জিনের জন্য এখানে আমাদেরকে ১.৫ থেকে ২ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে, ওকে? তো ১.৫ থেকে ২ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আমি কাটিংটি করে নিয়েছি। তো এইভাবে আমাদেরকে কয়টি পার্ট কাটিং করতে হবে? এইভাবে আমাদেরকে ৩টি টুকরো কাটিং করতে হবে। তো এই জামাটি কিন্তু আমি ২২টি কলি দিয়ে তৈরি করে দেখাবো। তো এইভাবে ২টি টুকরো কাটিং করা হয়ে গেলে আরেকটি টুকরো আমাদেরকে কাটিং করতে হবে নিচের ঘেরের জন্য। একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রতিটি বিষয় কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য যে কাজটি করতে হবে, একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুব সহজে আপনি তৈরি শিখতে পারবেন। তো হাফ বডির জন্য এখানে ২টি পার্ট কাটিং করেছি, তাই না? আমাদেরকে সর্বপ্রথম পিছন পার্টটি কাটিং করতে হবে, যেহেতু সামনের পার্টটি আমরা প্রিন্সেস কাট ডিজাইন তৈরি করব। এইভাবে বডির মাপ অনুযায়ী কিন্তু আমাদের পিছন পার্টটি কাটিং করতে হবে। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে একটি মার্জিন করেছি এবং ১৪.৫ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে নেব। এইভাবে হাফ বডির লম্বা মাপটি নিয়ে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে। এই জামাটি ৪০ ইঞ্চি বডির জন্য তৈরি করব। শোল্ডারের মাপটি ৭ ইঞ্চি নিয়ে নিচ্ছি। মার্জিনটা নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে এখানে গলার মাপটি নিতে হবে। গলার মাপটির পাশে এখানে আমি ২.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং পিছন পার্টের যে গলাটি ৩ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। যেহেতু কাপড় দিয়ে গলার পট্টিটি তৈরি করব, পট্টিটি সেট করার পরে গলাটি ৫.৫ ইঞ্চি হয়ে যাবে পাশে। এইভাবে গলার মাপটি নেওয়ার পরে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। এই জন্য হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউনের মার্জিন করে নেওয়ার পরে ৭ ইঞ্চিতে আর্মহোলের মাপটি আমি নিয়ে নিচ্ছি। এইভাবে, ঠিক আছে? শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপটি নিতে হবে এবং হাফ ইঞ্চি ডাউন নিয়ে যে মার্জিন করেছি এই মার্জিনটি এভাবে ক্রস করে মিলিয়ে দিতে হবে। এরপরে বডির মাপটি নিতে হবে। ৪০কে ৪ ভাগ করে ১০ ইঞ্চিতে মার্জিন করে ১ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং পেটের মাপটি ৩৪ ইঞ্চি নেব। ৩৪কে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে, ওকে? এরপরে আর্মহোলের জন্য আমরা রাউন্ড শেপটি করে নেওয়ার পরে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। তো আবারও আমি বলে দিচ্ছি, যে কোনো কাজ যখন আপনি শিখবেন, সেই কাজটি যখন আপনি সময় দিয়ে শিখবেন আপনি ভালোভাবে শিখতে পারবেন। তাড়াহুড়ো করলে এবং ভিডিওটি টেনে টেনে দেখলে আপনি কখনো সঠিকভাবে কাজ শিখতে পারবেন না। মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি শিখতে পারবেন। এইভাবে পিছন পার্টটি কাটিং করে নেওয়ার পরে সামনের পার্টের কাপড়টি ডাবল ভাঁজ আছে, এইদিকে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। মার্জিনটি আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে হাফ ইঞ্চি বাদ রেখে একটি মার্জিন করে নেওয়ার পর পিছন পার্টটি এই পার্টটির উপরে বিছিয়ে রাখতে হবে যে হাফ ইঞ্চিতে মার্জিন করেছি। এরপরে এই মাপে এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে এবং বডির সাইডেও আমাদেরকে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে কাটিংটি করতে হবে এবং নিচে সমান করে কাটিং করতে হবে। এখান থেকে এখন আমরা পিছন পার্টটি সরিয়ে রাখবো। পিছন পার্টটি সরিয়ে রাখার পরে এখানে আর্মহোলের জন্য তালপাট দিতে হবে, যেহেতু এই জামাটি একদিকে পড়বে। তো এখানে হাফ ইঞ্চি কাপড় দেখুন, এইভাবে ভিতরে আমাদেরকে তালপাটের জন্য মার্জিনটি করতে হবে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যেন তালপাটটি আপনি সহজেই কাটিং করতে পারেন। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে তালপাটের অংশটি আমাদেরকে কাটিং করতে হবে।
এরপরে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। গলার লম্বাটি এখানে 5 ইঞ্চি লম্বা তৈরি করব। এই গলাটি ঠিক আছে আমাদেরকে আবার নতুন করে মার্জিন করে নিতে হবে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার রুচি অনুযায়ী যে গলাটি দেবেন সেই গলাটি আপনাকে এভাবে মার্জিন করে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী গলাটি কাটিং করে নিতে হবে সুন্দর করে। এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে দেখুন এই দিক থেকে 3.5 ইঞ্চিতে প্রিন্সেস কাটের জন্য একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি দেখুন আর্মহোলের এখানে আমাদেরকে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। আমি যে নিয়মে প্রিন্সেস কাটের জন্য মার্জিনটি করে নিচ্ছি হুবহুব একই নিয়মে আপনিও মার্জিনটি করে নেবেন। ওকে, নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী সুন্দর করে আপনাকে কাটিংটি করে নিতে হবে। খুব সহজ একটি ব্যাপার, আপনি মনোযোগ দিয়ে দেখে থাকলে খুব সহজে আপনি শিখতে পারবেন। এভাবে পিছন পার্ট এবং সামনের পার্টটি কাটিং করা হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখবো। এখন আমাদেরকে ঘেরের পার্টগুলো কাটিং করতে হবে। তো এখানে 3টি টুকরো আমরা নিয়েছি, তাই না? এই 3টি টুকরো সুন্দর করে এখানে বিছিয়ে রাখতে হবে। পার্টগুলো এইভাবেই বিছিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই জামাটি আমি 22টি কল্লি দিয়ে তৈরি করব। কোমরের মাপটি 34 ইঞ্চি। 34কে যদি আমি 22 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 1 ইঞ্চি 54 পয়েন্ট। এই 1 ইঞ্চি 54 পয়েন্টের সাথে আমাদেরকে যে কাজটি করতে হবে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে কত হবে? 2 ইঞ্চি 54 পয়েন্ট মানে 2.5 ইঞ্চি। তাহলে এখানে পার্টগুলো আমাদেরকে 2.5 ইঞ্চি বাইর করতে হবে। একইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি ঠিক আছে 22 দিয়ে ভাগ করে যত ইঞ্চি আসবে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে পার্টগুলো বাইর করতে হবে। তো এদিকে ডাবল আছে এই জন্য 2.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হবে? 1 ইঞ্চি 2 পয়েন্ট এবং নিচের যে অংশটি আছে আমি 5.5 ইঞ্চি নেব। 5.5কে 2 ভাগ করলে কত হচ্ছে? 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্জিন করব। তো ফার্স্ট টাইমের এই আটকানোর অংশের দিকে এইভাবে মাপটি নেওয়ার পরে মার্জিনটি এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো ফার্স্ট টাইমের পার্টটি আমাদেরকে এইভাবে বের করে নিতে হবে। নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এই দিক থেকে এখন দেখুন এই মার্জিন থেকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে 5.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এখানে এইভাবে মিলিয়ে দিতে হবে। কি করতে হবে? আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটিকে 22 দিয়ে ভাগ দিয়ে যত ইঞ্চি আসবে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে আপনাকে মাপটি নিতে হবে। তো এদিকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এদিকে 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এইভাবেই ঠিক আছে সুন্দর করে প্রতিটি মাপ নিয়ে আমাদেরকে মার্জিন করতে হবে। আবার এদিকে 2.5 ইঞ্চিতে মার্জিন করব এবং এইদিকে 5.5 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটাকেও এখানে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো মাপগুলো নেওয়ার পরে এইভাবে স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে সুন্দর করে মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এভাবে মার্জিনটি করা হয়ে গেলে এখন কাটিংটি করতে হবে। আবারও হিসেবটি আমি বলে দিচ্ছি, যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপটি 22 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে যত ইঞ্চি আসবে তার সাথে সেলাই মার্জিন 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে ঠিক আছে এই কল্লির মাপটি নিয়ে নিতে হবে। আপনার যদি কল্লির মাপগুলো বুঝতে সমস্যা হয় যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি লিখে কমেন্ট করবেন। দেখুন এখানে একটি অংশে কিন্তু 6টি করে টুকরো আছে আমাদের, মানে 6টি করে কল্লি আছে। তাহলে 3 6 18টি কল্লি এবং এখানে আছে 3টি কল্লি। কল্লিটি দেখুন ওপেন করার পরে কিন্তু 2.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি হয়ে গেছে, তাই না? তাহলে এখানে 3 7 21টি কল্লি আমাদের, আর এই জামাটি আমি 22টি কল্লি দিয়ে তৈরি করব। তাহলে আরও একটি কল্লি আমাদের প্রয়োজন আছে। তো 21টি কল্লি আমরা কাটিং করে নিয়েছি। এখানে আরও একটি কল্লি আমরা কাটিং করে নেব যে অবশিষ্ট কাপড়টি আছে। আবারও আমি বলে দিচ্ছি, আপনার যদি কল্লির মাপগুলো বুঝতে সমস্যা হয় যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি লিখে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে লিখে আমি কল্লির হিসেবটি বুঝিয়ে দেব। তো এখানে সর্বমোট 22টি কল্লি কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এইভাবে কল্লির অংশগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে। আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে এতটুকু অংশ আপনি বারবার রিপ্লে করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো বডির পার্ট এবং ঘেরের অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। কল্লির অংশের যে আমরা পাইপিং বা বর্ডারটি দেব এর জন্য আমাদেরকে এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট করে একটি কাপড় কাটিং করে নিতে হবে। তো এখানে যেহেতু 22টি আমাদের টুকরো কল্লি আছে এই ধরনের, ঠিক আছে, যে কয়েকটি আপনার পাইপিংয়ে কাপড় কাটিং করার প্রয়োজন হবে সেই কয়েকটি এই মাপে কাটিং করে নিতে হবে। জাস্ট আমি একটি কাটিং করে দেখিয়ে দিয়েছি। এই কাপড়টি দিয়ে এখন আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ আছে, এখানে আরও একটি ভাঁজ করতে হবে। তো এইভাবে সেলাই মার্জিনের জন্য একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এই মার্জিনগুলো আমাদেরকে সুন্দর করে এখানে টেনে নিতে হবে এবং হাতের মুখে এখানে আমরা বর্ডার সেট করব। এই জন্য 2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। এতটুকু মার্জিন করে নেওয়ার পরে হাতের মুখের মাপটি 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। বোর্ডের আর্মহোলটি মেপে যত ইঞ্চি আসবে হাতার আর্মহোলটি ঠিক তত ইঞ্চি আপনাকে নিয়ে এইভাবে মার্জিন করে হাতাটি কাটিং করতে হবে। হাতাটি আমি খুব নর্মালিভাবে কাটিং করে দেখাচ্ছি কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে।
তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে হাতাটি কাটিং করতে হবে। যেহেতু আমরা বডির পার্টে তালপাট দিয়েছি এই জন্য হাতেও আমাদেরকে তালপাট দিতে হবে। এখান থেকে ধরে 1/2 ইঞ্চি কাপড় আমাদেরকে সুন্দর করে মার্জিন করে নিয়ে মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। ওকে, তো এইভাবে হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে জামাটি কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে সর্বপ্রথম হাফ বডিটি তৈরি করতে হবে। প্রিন্সেস কাটের যে আমরা পাইপিংটি লাগিয়ে নেব এই জন্য কাপড়টি আড়াআড়ি করে কাটিং করতে হবে। তো আড়াআড়ি করে কাটিং করে নেওয়ার পরে দেখুন কাটুরির যে অংশটি আছে এই পাইপিংয়ের কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে 2টি অংশ, তাই না? এই দিক থেকে একটি অংশতে আমরা পাইপিং লাগানো শুরু করব। এখানে 1 ফিট মার্জিন রেখে আমাদেরকে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে। প্রতিটি জায়গায় কিন্তু আপনাকে 1 ফিট মার্জিন রাখতে হবে, না হলে পাইপিংটি কিন্তু কোথাও মোটা বা কোথাও চিকন হবে। তো এই সাইড থেকে এবং এই কাটুরির অংশটি এই সাইডে রাখতে হবে, ঠিক আছে? তো যে কোনো এই একই রকম যে অংশগুলো মুখোমুখি রাখতে হবে, রেখে আমাদেরকে পাইপিংটি সেট করে নিতে হবে। তো এইভাবে পাইপিংটি সেলাই দিয়ে আটকানো হয়ে গেলে এরপরে এখানে মূল পাইপিংটি তৈরি করতে হবে। কাপড়টি এভাবে উল্টিয়ে নিয়ে ভাঁজ করতে হবে এবং ভাঁজ করে ভিতরের দিকে দিতে হবে এবং এখানে একটি চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটি দেওয়ার সময় অবশ্যই অলিভ কালার যে কাপড়টি আছে সেই কাপড়ের উপরে যেন পড়ে এবং রেড কালার কাপড়টির উপরে যেন সেলাইটি না পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং পাইপিংটির কাজ ঘেঁষে কিন্তু আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে। ওকে, এইভাবে পাইপিংটি সেট করা হয়ে গেলে এরপরে এই পার্টটি নিতে হবে। এই পার্টটি আমরা ওপেন করে রাখবো এবং দেখুন আর্মহোল এখান থেকে মিল করে রেখে এখন সেলাই দিয়ে এখানে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এবং ভিতরের দিকে যেন 1/2 ইঞ্চি সেলাই মার্জিন থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে চাপ সেলাইয়ের মাধ্যমে আমরা এই পার্টটি এখানে অ্যাটাচ করে নেব। একটি সাইডে দেখুন কাটুরিটি অ্যাটাচ করা হয়ে গেলে অপর সাইডেও আমাদেরকে এই প্রিন্সেস কাটের যে কাটুরিটি অ্যাটাচ করে নিতে হবে। অবশ্যই আর্মহোলের এদিক থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে। নিচের দিকে যদি কখনও 1/2 ইঞ্চি বা 2-1 সুত ব্যতিক্রম হয় আপনি সাইজ করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে ঠিক মাঝখানে এখানেই কাটিং করতে হবে। মাঝখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাই না? তো এখানে দেখুন এই শো বোতামটি আমরা কীভাবে তৈরি করব। এইভাবে কাপড়টিকে টুকরো টুকরো করে কাটিং করব, করে নেওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে একটু ঘুমিয়ে নেব। নেওয়ার পরে কাপড়টি এভাবে পেঁচিয়ে এখানে সুতা দিয়ে আমাদেরকে দেখুন এইভাবে বেঁধে নিতে হবে। এইভাবে বেঁধে নেওয়ার পরে আমি যেভাবে নিচ্ছি হুবহুব একই নিয়মে আপনিও তৈরি করবেন। তো জাস্ট আমি একটি তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। এইভাবেই কিন্তু এই পুঁতিগুলো বা এই বুয়াগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো এখানে যে মার্জিন করে নিয়েছি 1/2 ইঞ্চি সেই মার্জিন বরাবর এইভাবে রেখে আমাদেরকে এখানে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে এই বুয়াগুলো বা এই পুঁতিগুলো। তো এইভাবে সুন্দর করে মিল করে রেখে এখানে স্লোভাবে কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে। আপনি যদি নতুন হন তাহলে এই পুঁতিগুলো বা বুয়াগুলো সেট করতে হয়তো আপনার কাছে একটু আনইজি মনে হতে পারে, এই জন্য একটু স্লোভাবে লাগিয়ে নেবেন, দেখবেন আপনার অনেক সুন্দর ফিনিশিং হবে। তো এইভাবে আটকে নেওয়ার পরে আরেকটি যে টুকরো আছে বডির পার্টের এইভাবে আবারও মিল করে রাখবো, রেখে এখানে একটি বরাবর আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। আমরা যে পুঁতিগুলো বা বুয়াগুলো তৈরি করে সেট করে যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটির ভিতর দিয়ে আমাদেরকে এই সেলাইটি এখন দিতে হবে। এরপরে এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে ভালো করে সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সামনের পার্টের বডিটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন গলাটি সেট করতে হবে। সাধারণভাবে কাপড় দিয়ে আমি গলাটি কাটিং করে নিয়েছি। আশা করি অবশ্যই গলার পট্টিটি আপনি কাটিং করে নিতে পারবেন। এইভাবে বাইরের অংশটি সেলাই করে নেওয়ার পরে বডির পার্টটির সাথে এইভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো এই জামার যে মূল অংশটি কলিগুলো কিভাবে জয়েন দিতে হবে এবং পাইপিংটি কিভাবে সেট করতে হবে অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি অংশ আপনি খুব সহজে শিখতে পারবেন। এইভাবে পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিতে হবে। দেওয়ার পরে গলার পট্টিটি আমাদেরকে ভাঁজ করে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। ওকে, এইভাবে সামনের পার্টের গলার পট্টিটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন পিছন পার্টে নিতে হবে। এইভাবে পট্টিটি রাখবো, রেখে বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে একই নিয়মে এখানে চাপ সেলাইটি দিতে হবে। তো এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন শোল্ডারটি আমাদেরকে জয়েন দিতে হবে। আমি আবারও কল্লির যে হিসেবটি আপনাকে দিয়ে দিচ্ছি, যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটিকে 22 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগের সাথে আপনাকে আরও 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে পার্টটি নিতে হবে। ওকে, তো এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে গলার পট্টিতে এখানে মেশিন সেলাই দিতে হবে। আপনি হাত সেলাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার রুচি অনুযায়ী। তো
তো এইভাবে বরাবর আমাদেরকে ঠিক আছে গলার পট্টিটির উপরে একটি মেশিন সেলাই দিতে হবে। তো সাধারণত আমি মেশিন সেলাই দিয়ে থাকি গলার পট্টিতে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে হাতাটি তৈরি করতে হবে। তো এইভাবে বডির পার্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এখন হাতাটি তৈরি করতে হবে। বডির পার্টটি সাইডে সরিয়ে রাখবো। তো হাতের মুখের যে কাপড়টি রেখেছে এভাবে দুইটি ভাঁজ করে, তো এই কাপড়টি এখানে পাইপিংটি দেখুন এভাবে ভিতরে ঢুকিয়ে, তো সাধারণ একটি ডিজাইন হাতা তৈরি করব। এভাবে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে দেখুন, অবশ্যই ডাইন এবং বাম আপনাকে লক্ষ্য রেখেই কিন্তু হাতাটি তৈরি করতে হবে। হাতের মুখে এভাবে ফিতাটি মাপটি মেপে নেওয়ার পরে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। যতটুকু কাটিং করার সময় সেলাই মার্জিন রেখেছেন একই নিয়মে দুইটি হাতা আমাদেরকে তৈরি করতে হবে। হাতাটি এখানে উল্টিয়ে নিয়েছি, একটি হাতা ডাইনে একটি হাতা বামে, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তো এখন আমাদেরকে এই কল্লিগুলো সেট করতে হবে বা ঘেরের অংশটি তৈরি করতে হবে। মাঝখানের যে কল্লিটি আছে দেখুন এইভাবে 2 সুত কাপড় বা হাফ ইঞ্চি কাপড় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে পাইপিনের যে কাপড়টি এভাবে ভাঁজ করে নিতে হবে। একটি ভাঁজ করে নেওয়ার পরে কল্লির আরও একটি অংশ নিতে হবে। তো এই অংশটির সাথে দেখুন পাইপিনটি এভাবে আমরা 1 সুত বাইরে রেখে এভাবে মিল করে রাখবো এবং এই কল্লিটির উপরে রাখবো, রেখে এখানে চাপ সেলাইয়ের মাধ্যমে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। আপনি যদি নর্মাল সেলাই দিয়ে অ্যাটাচ করতে চান তাহলে কিন্তু আপনার যে পাইপিংটি লাগাচ্ছেন, তাই না, এই পাইপিংটি কোথাও মোটা হবে, চিকন হবে। আর আপনি যদি এইভাবে এই জয়েন্টটি দেন তাহলে কি হবে, পাইপিংটি আপনি দেখতে পারবেন কোথায় চিকন হচ্ছে বা কোথায় মোটা হচ্ছে, বা আপনি যতটুকু রাখবেন প্রতিটি জায়গায় একই পরিমাণ রাখতে পারবেন। এইভাবে একটি কলি সেট করা হয়ে গেলে আবার এভাবে ভাঁজ করে নিতে হবে, আবার একটি পাইপিনের কাপড় নিতে হবে, এভাবে মিল করে রাখতে হবে। তো এইভাবে মিল করে রেখে বরাবর সেলাইটি দিতে হবে। একটি আনারকলির জামার সবথেকে যে সমস্যাটি নতুনরা ফেস করে, কলির মাপটি কীভাবে বের করবে, আবারও আপনাকে হিসাবটি আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি 22 কলি দিয়ে তৈরি করুন, 24 কলি দিয়ে তৈরি করুন বা 16 কলি দিয়ে তৈরি করুন, যে কয়েকটি কলি দিয়ে তৈরি করবেন, যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি যত ইঞ্চি আসবে, কোমরের মাপটি তত ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে 1 ভাগের সাথে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে কলির পার্টগুলো আপনাকে বের করতে হবে। ধরুন আপনি 16 কলি দিয়ে তৈরি করবেন, কোমরের মাপটি 16 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে কলির মাপটি নিতে হবে। ধরুন আপনি 22টি কলি দিয়ে তৈরি করবেন, কোমরের মাপটিকে 22 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ নিতে হবে। 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে কল্লিটি বের করতে হবে। আপনি যদি 24 কল্লি তৈরি করেন তাহলে কোমরের মাপটি 24 দিয়ে ভাগ দিয়ে 24 ভাগের 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে কল্লিটি বের করতে হবে। তো এইভাবে দেখুন আমাদেরকে কল্লিগুলো জয়েন দিতে হবে। ঠিক মাঝখানের পার্টটি থেকে আমি উপর থেকে একটি সাইডে কল্লিগুলো জয়েন দিয়েছি এবং এখন এই সাইডের যে কল্লিগুলো আমরা নিচ থেকে জয়েন্টটি দেব। তাহলে পাইপিনের যে অংশটি ঠিক আছে দুই দিকে আমাদের থাকবে সঠিকভাবে। এইভাবে সুন্দর করে আমরা প্রতিটি অংশের যে কল্লির সাথে পাইপিংগুলো সেট করতে পারি। আপনি পাইপিং ছাড়াও কিন্তু এইভাবে অনেকগুলো কল্লি দিয়ে জামাগুলো তৈরি করতে পারেন। তো এইভাবে ভাঁজ করে নিতে হবে, আবার একটি পাইপিনের কাপড় নিতে হবে, আবার একটি কল্লি নিতে হবে, নিয়ে এইভাবে বসিয়ে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। কল্লির মাপটি কিভাবে বের করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো পিছন পাটের যে ঘেরের অংশ এবং সামনের পাটের ঘেরের অংশ একই নিয়মে কল্লিগুলো জয়েন দিতে হবে, তাই একটি অংশে আপনাকে কল্লিটি জয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি কল্লিগুলো কীভাবে জয়েন্টটি দিতে হবে আপনি বুঝতে পেরেছেন। এইভাবে কল্লিগুলো জয়েন দেওয়ার পরে আমাদেরকে দেখুন এইভাবে মিল করে সুন্দর করে দেখতে হবে কোথাও ব্যতিক্রম আছে কি না, থাকলে হালকা একটু আপনাকে সাইজ করে নিতে হবে। এরপরে এখানে সামনের পার্টটির সাথে ঘেরের অংশটি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। ঘের অংশটি এভাবে বিছিয়ে রেখে বডির পার্টটি এর উপরে রাখবো, রেখে এইভাবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে বরাবর এখানে সেলাইটি দিয়ে বডির পার্ট এবং ঘেরের পার্টটি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো অবশ্যই এখানে আপনাকে 2টি সেলাই দিতে হবে। তো আমি একটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটি বডির পার্ট অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে এখন পিছন পার্টটিও আমাদেরকে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। আমি কিন্তু একটি ঘেরের অংশই আপনাকে তৈরি করে দেখাচ্ছি, আরেকটি ঘেরের অংশ কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। তো এইভাবে ঘেরের অংশের সাথে বডির অংশটি জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে বডির সাইডে সেলাইটি দিতে হবে। এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে বডির মাপটি ফিতা দিয়ে মেপে নেওয়ার পরে, কোমরের মাপটি ফিতা দিয়ে মেপে নেওয়ার পরে বডির সাইডের এই সেলাইটি আপনাকে দিতে হবে। অবশ্যই এখানে 2টি সেলাই দিতে হবে, আমি একটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
যে কোনো জামা যখন তৈরি করবেন বডির সাইডে অবশ্যই 2টি করে সেলাই দিতে হবে। তো একটি আনারকলি জামা কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, কীভাবে কল্লির যে পার্টগুলো ভাগ করতে হবে, তো এরপরে এখানে হাতাটি আমরা লাগিয়ে নিব। হাতাটি আমরা আগেই তৈরি করে নিয়েছি। এইভাবে বডির পার্টের সাথে হাতাটি মিল করে রেখে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। ওকে, তো 2টি হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি। তো একটি আনারকলি জামা আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনি বুঝতে পারেন। এরপর নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। নিচের অংশে কিন্তু আমাদেরকে অবশ্যই এক্সট্রা কাপড় দিয়ে নিচের অংশটি সেলাই করে নিতে হবে, না হলে নিচের অংশটি ভালোভাবে মিলবে না। এভাবে কাপড়টি ভাঁজ করে নিতে হবে, ঘেরে অংশের সাথে এভাবে মিল করে রেখে বরাবর 1 ফিট মার্জিন রেখে সেলাইটি দিতে হবে আমাদেরকে। এই আনারকলি জামাটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন, নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো এইভাবে পট্টিটি সেট করা হয়ে গেলে এরপরে আমাদেরকে উল্টিয়ে ভিতরের দিকে দিয়ে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে। কাটিং থেকে সেলাই প্রতিটি বিষয় আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আবারও বলে দিচ্ছি, কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এই অবস্থায় কিন্তু জামাটি তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি জামাটি কত সুন্দর। দেখুন প্রিন্সেস কাটের অংশটি, নিচের ঘেরের অংশটি কত সুন্দর দেখা যাচ্ছে এবং নিচের ঘেরের অংশটি কত ইঞ্চি হয়েছে সেটাও আপনাকে মেপে দেখাচ্ছি আমি। নিচের ঘেরে অংশটি যদি আপনি আরও বেশি নিতে চান, আমি কত ইঞ্চি নিয়েছি 5.5, তাহলে আপনি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, তাহলে নিচের ঘেরটি অটোমেটিকলি ভাবে বেড়ে যাবে এখানে। তো এখানে নিচের ঘেরে অংশটি আমি 110 ইঞ্চি তৈরি করেছি। এই অবস্থায় কিন্তু জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।